আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আজকে বানাবো ডাক সিমুরের বাড়া। দেখেন, এখানে আছে ডাক সিমুর। দেখেন কি সুন্দর, দেখতেও যেরকম, খেতেও অনেক স্বাদ। আমি এখন কুটে নিচ্ছি সিমুরগুলো। আপনারা কে কে খাইয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি এখনকার সবগুলো কুটে নিচ্ছি। সব মোটা হাঁসগুলো ফেলে দিচ্ছি, যাতে হাঁস না থাকে, সে কারণে আমি ফেলে দিচ্ছি হাঁসগুলো। আর খন্ড খন্ড করে নিচ্ছি। এটা সিদ্ধ করে নিতে হবে। কোটাটা হয়ে গেল। দেখেন ফাইনালি। এখনকার আমি পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সিমুরটা, ডাক সিমুরটা। কাঁচামরিচ লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখনকার আবার ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন সিদ্ধ হয়ে হারে নাই, সে কারণে আবার ঢেকে দিব আমি। আবার ঢাকনাটা তুলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখনকার আমি তুলে নিচ্ছি। এখনকার আমি তেল দিয়ে ভেজে নিব। তেল দিছি, রসুন দিছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা আমি এখনকার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখনকার আমি সিমুরটা দিয়ে দিব, দিয়ে ভেজে নিব সুন্দর করে। ভেজে নিচ্ছি আমি। এখনকার হলুদ গুঁড়া দিয়ে দিব, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি দিয়ে নেড়ে ছেড়ে দিব। মরিচের গুঁড়া দিব না, সে কারণে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সে কারণে আমি দিব না। দেখেন বড়িয়া হয়েছে, লাল লাল হয়েছে। ভাজাটা হয়ে গেল ফাইনালি। এখনকার আমি নামাই নিব। দেখেন নামাই নিচ্ছি, কি সুন্দর হয়েছে। আমি এখনকার বাটাটা বেটে নেব। দেখেন এখনকার আমি বেটে নেব, সুন্দর করে বেটে নেব। বেটে নিচ্ছি এখনকার আমি। সবগুলো সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে বেটে নিচ্ছি আমি। এখনকার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে বেটে নিচ্ছি। ফাইনালি বাটাটা হয়ে গেল এখনকার। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ। আপনারা যদি বানাই খেতে চান, এরকম করে বানাই খাবেন। ধন্যবাদ।